ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিভাবে বানাতে হয় একটা ফ্যাশন সেল, তো আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো এই ডিজাইনটি কীভাবে করেছি আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি বারবার প্র্যাকটিস করবেন, বারবার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা করার জন্য একটা কী করবো, আমরা পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কী করবো, এখান থেকে একটা পারফেক্ট সাইজ নিয়ে নিচ্ছি আমরা। তো জাস্ট এই ডিজাইনটা ক্ষেত্রে আমি যে সাইজটা নেব, আমি জাস্ট এখান থেকে জাস্ট 700x300 এখানে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করব। এখানে যেটা আছে পিক্সেল বা ইঞ্চি, এটা 72 পিক্সেল করবো। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। সো দেন একটা পারফেক্ট সাইজ আমাদের অলরেডি চলে এলো। এখান থেকে অলরেডি আমি একটা কী করেছি, পিএনজি ইমেজ অলরেডি এখান থেকে করেছি। এখান থেকে জাস্ট আমি পিএনজি ইমেজটা এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে চলে আসবো এখান থেকে। আর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবো, সলিড কালার। এখান থেকে যে কালারটা আছে, এখান থেকে যে কালারটা আছে, এই কালারটি জাস্ট এখান থেকে আমি পিক করে নেবো ডান। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের পারফেক্ট কালারটা এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে অলরেডি। এরপর আমরা কী করবো, এখান থেকে জাস্ট এখান থেকে আপ টু 50% অফ যেটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট টেনে পদে নিয়ে চলে আসবো এখান থেকে। সো ডান। ওকে, এখান থেকে সো এখান থেকে যদি চাই যে আমি যে কোনো একটা কালার চেঞ্জ করতে বা যেটা খুশি আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। যদি আমি চাই যে একটা এরকম টাইপের একটা অন্য কালার দিতে ব্যাকগ্রাউন্ড, সেটা আমি করতে পারি। তো ডান। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হালকা আমি বড় বা ছোটও করতে পারি এখান থেকে, যেটা খুশি সেটা আমি কিন্তু করতে পারি। ডান। ওকে, এখান থেকে এই পর্যন্ত আমি রেখে দিলাম। তার আগে আমি যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আমি রেক্টেঙ্গল একটা নিয়ে নিলাম এখান থেকে। জাস্ট এরকম পজিশনে আমি একটা রেক্টেঙ্গল আমি অলরেডি নিয়ে নিলাম। সো ডান। ওকে, এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট দেন এখান থেকে জাস্ট নান করে দেবো। আর এখান থেকে কী করবো, স্টোকের কালার আমরা কিন্তু হোয়াইট কালার একটা দিয়ে দেবো। আর স্টোকের সাইজটা জাস্ট আমরা এখান থেকে কমিয়ে দেবো, জাস্ট এখান থেকে 5 করে দেবো আমরা। জাস্ট এরকম সাইজে বাস 5 করে দেবো আমরা। ডান। ওকে, তো এখান থেকে 5 করে দিলাম। এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে এটা জাস্ট পারফেক্ট আছে, এখান থেকে ছোট বা কম বেশি করতে পারি, এখান থেকে 3ও করতে পারি। যদি না ভালো লাগে তো এখান থেকে 3, জাস্ট আমরা 4 করে দিয়েছি। জাস্ট পারফেক্টলি ডিজাইনটা ঠিক লাগবে। সো দেখতে পাচ্ছেন। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট বিগেস্ট ফ্যাশন যে লেখাটা আছে সে বিগেস্ট ফ্যাশন লেখাটা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু টেনে রেখে দেবো ওটা। সো ডান। ওকে, হালকা আমি কি করবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি হালকা উপর রেখে দেবো। ডান। ওকে, তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট সেল যে লেখাটা আছে সেই সেল লেখাটা এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে এলাম অলরেডি। আর এখান থেকে কি করবো, এখান থেকে শপ নাও যে লেখাটা আছে সেই লেখাটা শপ নাও এখান থেকে নিয়ে চলে আসবে। জাস্ট এখান থেকে যে নাও লেখাটা আছে এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে নিয়ে চলে আসবো অলরেডি। কন্ট্রোল টি দেবো। এখান থেকে জাস্ট এই কালারটা, এখান থেকে যে কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। সো যে কোনো কালার XYZ, জাস্ট আমাদের ব্ল্যাক কালার একটা দিয়ে দেবো এখানে। স্বপ্নাও লেখার কাছে কী করে ব্ল্যাক কালার দিয়ে দেবো। ডান। ওকে, এরপর আমরা কী আছে, এখান থেকে একটা জাস্ট ব্যাগ আছে অলরেডি, এখান থেকে জাস্ট আমি পিএনজি ব্যাগটা যেটা আছে সেই ব্যাগটা আমি মুভ করে এখানটার কাছে নিয়ে চলে আসবো অলরেডি। সো ডান। ওকে, এখান থেকে জাস্ট এই ব্যাগটা যেটা আছে সেটা আমি কি করব, এখান থেকে জাস্ট মুভ করে ব্যাগটাকে আমি নিয়ে চলে আসবো অলরেডি। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো ব্যাগটাকে। সো ডান। ওকে, এরপর আমরা কি করবো, এখান থেকে সব এটা অলরেডি হয়ে গেছে। এখান থেকে যে চপ্পলটা আছে এখান থেকে চপ্পলটা আমি জাস্ট মুভ করে এখান থেকে নিয়ে চলে আসবো, এইখানটার কাছে আমি বসিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা আমি বড় করে রেখে দেবো। ডান। ওকে, এখান থেকে যে স্বপ্নাও লেখাটা আছে এখান থেকে স্বপ্নাও কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট আমি মুভ করে এখানটার কাছে আমি রেখে দেবো অলরেডি। সো ডান। ওকে, এরপর যদি আমরা কালার কাস্টমাইজ করতে চাই এখান থেকে যে কোনো কালার XYZ আমি কিন্তু দিতে পারি এটা ব্যাকগ্রাউন্ডটা। সো যে কোনো কালার আমি দিতে পারি এখান থেকে, যে কোনো কালার। এই কালারটা যদি ভালো লাগে তো এই কালারটা আমি দিতে পারি, যে কোনো তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার আমি দিতে পারি। তো আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেম কালার আমি দিয়ে দিলাম।
শো ডাউন ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করে। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো ফটোশপে। তো চলো টাটা বাই বাই। আজকে ভিডিওটি এতটুকু ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।